ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ইতিমধ্যেই কিন্তু অষ্টম বেতন কমিশন নিয়ে কিন্তু বড় আপডেট। সরকারি কর্মচারীদের হতাশার বার্তা দিল রাজ্য সরকার। কি বলা হয়েছে বিস্তারিত চলুন জেনে নেওয়া যাক। অষ্টম বেতন কমিশন নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চললেও কিন্তু সরকারি কর্মচারীদের জন্য কিন্তু এবার সামনে এলো এক হতাশাজনক খবর। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী সাম্প্রতিক সংসদে কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে, সরকারের বিবেচনায় এমন কেন প্রস্তাব নেই এমন কোনো কিন্তু প্রস্তাব নেই। 2014 সালে সপ্তম বেতন কমিশন গঠিত হয়েছিল, যা 2016 সাল থেকেই কিন্তু কার্যকর হয়। এরপর থেকেই কিন্তু প্রায় এক দশক পেরিয়ে গেলেও কিন্তু অষ্টম বেতন কমিশন নিয়ে কিন্তু কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সরকারি কর্মচারীরা আশা করছিলেন যে আগামী 2025-26 সালে কেন্দ্রীয় বাজেটে এই বিষয়ে ইতিবাচক ঘোষণা হতে পারে, কিন্তু বর্তমান অবস্থা দেখে তা নিয়ে কিন্তু সংশয় দেখা দিয়েছে এবং সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষা এবং বিগত কয়েক বছরের দ্রব্যমূল্যের লাগামহীন কিন্তু বৃদ্ধির কারণে সরকারি কর্মচারীদের একাংশের নয়া বেতন কমিশনের দাবিতে সরব হয়েছেন। সাম্প্রতিক দ্য ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসাল্টিং মেশিনারি ফিটমেন্ট ফ্যাক্টরের পরিবর্তনের সুপারিশ করেছেন। তাদের মতে ফিটমেন্ট ফ্যাক্টর 2.86 পর্যন্ত বাড়ানো হলে কর্মচারীরা উপকৃত হবেন। সংসদে প্রশ্ন এবং কেন্দ্রীয় সরকারের জবাব। সাম্প্রতিক সংসদ অধিবেশনে রাজ্যসভায় সাংসদ জাভেদ আলী খান এবং রামজিলাল সুমন অষ্টম বেতন কমিশন নিয়ে কিন্তু প্রশ্ন তোলেন। তারা জানতে চান যে আগামী কেন্দ্রীয় বাজেটে কিন্তু এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা। সেই প্রশ্নের উত্তরে কিন্তু কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী স্পষ্ট জানান যে অষ্টম বেতন কমিশন গঠনের কোনো পরিকল্পনা সরকারের এখনো পর্যন্ত নেই। পরবর্তী পদক্ষেপ কি? কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মধ্যে এই আপডেট হতাশার সৃষ্টি করেছে। তবে নীতি নির্ধারণের পরিবর্তনের সম্ভাবনা থাকবে কিনা তা কিন্তু সময়ই বলবে। এর মধ্যে কর্মচারী সংগঠনগুলি নতুন করে দাবি আদায়ের জন্য কিন্তু প্রস্তুতি শুরু করেছে। সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ বেতন কাঠামো নিয়ে কিন্তু অনিশ্চয়তা কতদিন থাকবে তা কিন্তু এখনো বলা কিন্তু মুশকিল। তবে কেন্দ্রের সিদ্ধান্তে কিন্তু নজর থাকবে লক্ষাধিক কর্মীর। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।